কত সুন্দর থোর দেখছেন, কলা মাত্র ছাড়তেছে আর কি, বেগুন গাছের ফুল। শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমাদের বাড়ি থেকে আগে একেবারে স্পষ্টই নদীটা দেখা যাইতো। এখন আস্তে আস্তে এই পাটগুলা বড় হইতেছে, তো আমরা গ্রামের ভাষায় এগুলা নাইলিয়া বলি। তো আপনারা যারা নাইলিয়া বললে চিনতেন না, এটার নাম হয়েছে পাট আর কি। তো এই পাট দেওয়াতে দেখা গেছে যে আপনার এখন আপনার আস্তে আস্তে বড় হইতেছে, তো মনে করেন এখন আর নদীর পাট দেখা যায় না আর কি। তো আস্তে আস্তে হয়তো আর 7-15 দিন গেলে পরে আরও অনেক বিশাল বড় হয়ে যাব। তো এদিকে কেউ আছে কিনা তাও দেখা যাইতো না। যাই হোক, গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে আজকে দিনের আবহাওয়াটা রৌদ্র উঠতেছে ঠিক আছে, কিন্তু তুলনামূলকভাবে আপনার একটু কম আছে আর কি গরমটা এখন পর্যন্ত। বাকি বেলা কি হয় না হয় বলা যায় না। নদীর জল একবার একটু কমে আর একবার বাড়ে, কমে বাড়ে। এখন তো আসলে বর্ষার সিজন, দিনগুলা এইভাবেই যাইব আর কি। সকালবেলা আপনার এদিকে আসি না, তার কারণ হইল কি আপনার এই সকালবেলা এদিক দিয়ে আইলে আপনার শরীর চুলকায়, মানে যে জল্লা দিয়ে আই তারপরে চুলকায় আর কি। তো এখনও প্রত্যেক দিন তো আর এই চিন্তা করে পারা যাইতো না, চুলকানির চিন্তা, তো আসতে হইবই। গাছগুলার অনেক বয়স হয়ে গেছে, তো এই কারণে আপনার ওই যে কাঁচামরিচ আস্তে আস্তে সাইজে শুরু হয়ে যাইতেছে। এটা হচ্ছে আমরা যখন ছোটোবেলা ওই হাত বা পাও কাটালতাম যখন, তখন এই লইতাম, লইয়া কয়েকটা পাতা দিয়ে আপনার হাতে ঘষিয়া এরপরে যে জায়গাটা কাটছে এই জায়গাটার মধ্যে লাগাইতাম আর কি। খুব ভালো কাজ করতো, রক্ত সাথে সাথে বদ্ধ হয়ে যেত। এই যে ছোট্ট বেগুনগুলা না বাজারে বিক্রি হয় আপনার 60 টাকা 70 টাকা কেজি, ওই যে, কিন্তু এই ক্ষেত থেকে কেউ নেয় না আর কি, মানে মালিকে নেয় না আর কি। তো মাঝে মাঝে যখন ছোট মাছ মারা হয় তখন এই বেগুন দিয়া যদি খাওয়ান যায় না, ছোট বেগুন দিয়া, এটা হচ্ছে এখন, আগে তো বড় হয়ে আছেন, এখন ঝুরি বেগুন হয়ে গেছে আর কি। যাই হোক, গাছ তো অনেকগুলাই তুলছে না, যেগুলা না তুলছে এইগুলার থেকে আপনার এখন ফুল ফুটতেছে আবার নতুন করে। গতকালকে রাত্রে আবার প্রচুর বৃষ্টি হয়েছে। গতকালকে আপনার বৃষ্টি হওয়াতে আমাদের বাড়ির সামনে যে ক্ষেতগুলো আছে এগুলোর মধ্যে মোটামুটি মাছ, ভালো মাছই আপনার দৌড়াদৌড়ি করতেছে। সকালবেলা ক্ষেতের মধ্যে এসে দেখি কিন্তু সব গুড়া মাছ আর কি, গুড়া গাড়া মাছে উঠতেছে। এই যে মাছ, মাছে খেলাধুলা করতেছে, ছোট ছোট মাছ। আমার এক ভাই জাল পাততেছে আর কি। জাল পাচ্ছে আর কি। শাপলা ফুল তো সুন্দর করছে, জালের মধ্যে অবশ্য গোড়া মাছ টাছ লাগে। আমিও দেখি একটা জাল বাউ করবাম, একটা জাল বাউ করলে মনে করেন যে দিলে মাছ টাছ খাওয়ান জীবন। তো বর্ষাকাল সিজন, বাড়ির সামনে যেই তো আছে, এই কারণে আর কি।
ট্রেনে আজকে তুলনামূলকভাবে ভিড় একটু কম আর কি। গত কয়েকদিন যে ভিড় গেছে, প্রচুর পরিমাণে ভিড়। ছাদে লোক মানে কোনো জায়গা ফাঁকা নাই, যে জায়গার মধ্যে লোক নাই। এখন তো তাও তুলনামূলকভাবে কম, এখন তুলনামূলকভাবে তাও কম। প্রচুর লোক আছেন ছাদে, এরকম লোক মানে হাঁটে না ছাদে, কোনো জায়গার ফাঁকা নাই, একেবারে পিছন থেকে একেবারে সামনে পর্যন্ত। নিরামিষ রান্না, হ্যাঁ এটাও খারাপ না। হ্যাঁ এটাই ভালো। কুকটা মিষ্টা দিয়ে ঠিক করবো আপনি, হ্যাঁ ঠিক করবো আপনি দিয়ে কত দামের জিনিসটা এটা যদি ঠিক না করো এই করো আর কি আর জীবনে করতাম যে সময় গরু আছে এই সময় কিনছি না গরু লেগে গরু সুতাই কিনে হয়েছে মানে গরু দুধ টুধ তল লাগে এটা লেগে কিনে বিকালের দুধটা যখন খিরাইতাম তখন তো বেসনের জায়গা হইতাম না, তখন এই ফ্রিজ তোমার কিনছিলাম, যে ফ্রিজও তুই দিয়ে এমনি পরের দিন সকালবেলা যখন দুধটা দিব একসাথে দিয়ে দিই এমনি। এবার তো হয়েছে হ্যাঁ আর এই সময় তো গরু কিনে হয়েছে ফ্রিজও কিনে হয়েছে এই সময় গরু এটা লক্ষ্মী বুঝছো গরু বেচার পরের থেকে আমরা জানি আরো জানি খেয়ে গরু দোকানে মাঠ, দোকানে মাঠ, দোকানে যে আগুনে ভুজে গেল মানুষে এক দোকানে আগুনে ভুললে এখন উঠে না এলে নিজ বেজা আমরা আগুনে ভুজে গিয়ে আমরা নিজ বেজেছে দোকানে দিক জায়গা থাকি না দোকানও মনে হয়ে গেছে, ভালো করে চলতে চলে তো সমস্যা অনেক হয়েছে না বাবা যায় তোমার 26টা ফার্মেসি, 26টা ফার্মেসি, 10টা হইলে সমস্যা আছে না, মানে আগের ব্যবসা নাই। এরপরে মনে হয়েছে প্রতিযোগিতার বাজার, মনে হলো যার দোকানও বেশি মাল আছে তার দোকানও কাস্টমার আছে, মানে আমার তো একটা চাইলে আর একটা দিতে পারি না, এটা চাইলে সেইটা নাই, সেইটা চাইলে সেইটা নাই, নাই নাই করতে করতে ওনার কাস্টমারও কম হয়। হ্যাঁ যাক ভগবান যা করে, এখন মাসে 1.5 মাসে একবার কিনি, বেশি মাল 20,000 30,000। দেখ ভগবান যা কিছু করে মঙ্গলের লাগেই করে, এটাই মানে নিতে হইব। হ্যাঁ কারণ গোড়াটি শুকায় তুই দিও সীমা, বৃষ্টির দিনও খাইতে পারবা। হ্যাঁ খাওয়ান যাইব। আরে তো তুলবই। শেষ রায় আনো, একটাই আনো।
সীমা আজকে শিখাইছে বাবা বাবা মিঠু বাবা কই মিঠু তোমার বাবা কো মিঠু এ আয় 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 অর্ক অর্ক মিঠু অর্ক কো মিঠু অর্ক কই অর্ক মা অন্য খাওয়ান দিছে না হ্যাঁ আয় চুপ কর হাট হাট ডাক্তার ডাক্তার কই মিঠু ডাক্তার বাবা বাবা খাওয়ানোর লাগিয়া দৌড়াদৌড়ি করতেছে আর কি সকালবেলা বাড়ি নিচে কাজে সীমা তার খাবারের বাড়ি মানুষ অনেক খাওয়ান দিব আর কি সকালবেলা স্নান টান করে মাই দিকে বইছে আর কি সকালবেলা স্নানটা করলে শরীরটা ভালো লাগে ঠিক না মা হ্যাঁ সীমাই দিকে আপনার মিঠুর লাগে আপনার খাওয়ান বা করতেছে আর কি আসতেছে করে আসতেছে এইটাই প্রত্যেক সময় ফাঁকির খাওয়ান বানাই পার তুমি ওই যে এটা হলো ফাঁকির সাতু কারণ প্রত্যেকবার কিন্তু এই কথাটা কম লাগে না একবার কইলে ফাঁকি এটা ফাঁকির সাতু বানাইতেছে যারা ভিডিও দেয় তারা প্রত্যেকদিন কি এই কথাটা কম লাগে এটা ফাঁকির সাতু জানি ফাঁকির সাতু এটার লাগে আসতেছে সেম কথাটা হই না আমরা আসুন এটা রেগুলার রুটিন কাম আর কি এই কামটা করুন লাগে সবাই ফাঁকির খাওয়ান বানায় লাগে নাহলে ফাঁকিরে কিটা দিয়াম নাহলে তো অন্য কিছু নাই গরম ভাত থাকলে গরম ভাতই দিয়ে দিলাম গরম ভাত আর প্রত্যেকদিন করা হয় না প্রত্যেকদিন তার করা হয় না বলতে করি না যে মনে করো স্কুল থাকলে ইশাটা টিফিন দিয়ে দেওয়া লাগে এই কারণে এক কোটা দিলা ভাত নামাই এলাই পরে দিলা আধা সময় হয়ে এলাই আমার ফাঁকি সাথে দিদি আমি ও মিঠু তো ছটফট করতেছে বললে কি এটা তো খোলা মাছের মতো নেই হেয়ার খাওয়ানো রুটিন টাইম মতো দেওয়া লাগে আবার এটা যদি মনে হয় সাতুডি শেষে দিলাতে হয় না এটি ডাইলাতে দিই দুপুরে আবার গরম ভাত দিয়ে কি খুশি হ্যাঁ এই এই নাস্তা আছে খুশিতে নাস্তা আছে হ্যাঁ এই দেখালাম খুশিতে নাস্তা আছে এই এই দেখো বেশি উশৃঙ্খল করলে আমরা এত কাম হয়ে যাবে গায়ে দে কাউ কাউ হ্যাঁ খিদা লাগবে বেশি খিদা লাগিয়েছে এক বুঝি তো শেষ মোর ভাই সাইডে কি দড়ি লইছ নামনে না কি তাইটা কি দড়ি তো খারা লই আইছ দস্যু দুধ কয় কেজি লইছ আধা কেজি কেরা দেয় না রে বুঝায় কোন লাগবো যে দুধ দাস না রে বুঝায় না করলে হইব বুঝায় করলেই দেখবেন যে দুধ দিব বাছুর খাইলি তো আপনার এই বাছুর দিয়ে মনে হয় যে 2 লাখ টাকা বেচতে পারবে ভগবান যদি বাসায় তুই যায় আপনার চিন্তা আছে মনে হয় যে এই বাছুর 2 লাখ 3 বছর এই তো 3 বছর হাল বানো সুবিধা কিতা 3 বছরে তো 2 লাখ হইব এরপরে আপনার বাড়ি যেটা আছে সেটা থেকে যদি আর একটা দেহা হয় তো সেটা 3 লাখ আমি না দিস না আমার দিস না আর দোষী দিস না ঘাস কাটা যাইতেন না ও আমার মারিস না বৃষ্টি হয়েছে না বৃষ্টি হওয়ার আগে ওয়ালকটটা দিয়েছিলাম বিছাইছিলাম এটার উপরে তো ওয়ালকট বিছাই এবার জিনিসটা তো আর কি করতে এবারে ময়লা দেখা যায় তেল ছিটতে হয়ে গেছে
পরে তারপরটি খুললে ধুয়ে দিছি দেখি ইন্দুরে রেজা পরে আছে ইন্দুরে লেগে কোনো কিছু খবর নেই অনেক কাপড়টা শুয়াইছি অনেক কাপড়টা বিছাই দিন আমার বিছাই একটু পরে আরো গরম কাম করতে আরো আলছি সাথে সাথে কইরালে কামটা শেষ হয়ে যাবে এটা কিনছিলাম আগের বছর বাণিজ্য মেলার থেকে এইবার বাণিজ্য মেলা শুরু হয়েছে বাণিজ্য মেলা বালাই লাগে হ্যাঁ ভালোই লাগে বেড়াইতে তো ভালোই লাগে সীমা বেড়াইতে গেলে তো টেহা লাগে সব কিছু টাকা ছাড়া কোনো কিছু হয় না গেলে মানুষের সব সুখী এলে মনে হয় টাকা টেয়া থাকলে সব সুখী করেন যে মনে হয় শান্তি না থাকলে আর কি করবেন আজকে কালকের মতো বেশি গরম হচ্ছে হ্যাঁ কয়দিন ধরে উঠে কিন্তু গরমই বৃষ্টি আইব দেখবো রাত্রে রাস্তায় আবার বৃষ্টি আইছে অনেক একটু বাতাস দিতে সাথে তেলে মনে হয় কি বাতাসটা না দিলে তো আর গরম লাগবে ভাই সকালবেলা লাকড়ি টুকাইতেছে আর কি ভাগো ইদা ভাঙে না হ্যাঁ হ্যাঁ আরো দেরি কামটা হইল না ও আইলে পরে বাঘো খালি গায়ে আইনে যে যুগ টুক আছে কত কিছু ঘাস কাটতেন না হ্যাঁ আবার উইব গ্রামও থাকলে এই একটা সুবিধা তোর একটা বাঘ টাক যদি ফাঁসে দিয়ে তাহে তাহলে মনে হয় যে লাকড়ি চিন্তা আর করণ লাগে না না আজ কই কাটবে ঘাস এটি তো ইয়ে বড়া আবাজ আবাই বড়া এইটা এই কত আওয়াজ আবার হেঁটে তুলে আলছি হ্যাঁ না সব ভালাই আছে তবে তুলনামূলক ভাবে গাছ বাড়তেছে না বেশি তুইলা সার মারিয়া দিবে ইউরিয়া সার কেজি আনি ইউরিয়া সার আনিয়া বাবা দুলে দুলে হালাই দিলে দেখবে যে লাফায় 2-3 দিনে বড় হয়ে যাবো গাছ গাছটা মোরাদ না দিলে কাটতে তো লাভ নাই এমনিতে ফাতলা ঘাস হ্যাঁ গাছটা কাটতে পরে ভাবে ইয়ে জ্বালবে একটু সার টার দিয়ে তুই দিলেই বাবা দেখবে যে আবার নতুন করে উঠতেছে জাল তুই বাহরস না রে জাল তো এরা হয়তো ডেলি মাছ মারতেই আছে সকালবেলা চা বিস্কুট খাওয়া হইতেছে আদা নয় তেজপাতা দিয়ে বসি বলেছি আদা আনবাম নেই আদাটা আমরা না লাগে বেশি শাকটা খাওয়া হয় যে আমরা তো লাল চাই খাই লাল চা ছাড়া তো আর অন্য চা খাইতে পারি না না মুখ দিয়ে খাইলো চা খাওয়া খাই আচ্ছা কত তারিখ ইংরেজিতে 2 তারিখ 2 তারিখ আজকে এমনি ঝামেলা কমে যাইতেছে যারা চাকরি গিয়ে ঢুকবো কারণ ছুটি তো ঈদের ছুটি তো তোমার একসাথে হয়েছে না কেউরে দিছে ঈদের 2 দিন আগে কেউরে দিছে ঈদের 1 দিন আগে কেউরে দিছে ঈদের 3 দিন আগে এইভাবে ছুটি এ হোক গার্মেন্টস এ হোক বাই দিছে আর কি শুধুমাত্র সরকারি চাকরিজীবী যারা আছে তারা এসব তাড়াতাড়ি একটু তারারে একদিনেই দিছে এক ডেটে আর গার্মেন্টস যারা করে তারা মনে করো যে এই গার্মেন্টস এইভাবে এই গার্মেন্টস এইভাবে মনে করো একসাথে দিলে তো ঝামেলা হয়ে যাবো বেশি
কথাটা বুঝছো? একসাথে দিলে তো একসাথে সবাই আউনে লেগে চেষ্টা করে। হ্যাঁ একদিন তো এরা থাকতে চেষ্টা করতো না, এরা ভাববে একটা দিন আমি বাড়ির জায়গাটাই যায়। হ্যাঁ মানে এইভাবে করে দেখছো না, গাড়ি কি ভাই ট্রেনের উপরে একটার উপরে একটা জায়গায় করে, এরা দেখ কিভাবে উঠে ছাদের উপরে। এই জীবনে রিস্ক নিয়ে আয় কি জীবনে করবো, risk নিয়ে, যাওন তো লাগবো। এরা যে কোনো টাইম হইতারে। ও তুমি তো কইতারো না, গতকালকে তোমার বাইপাস আছে না, আমরা যা আসলাম বাইপাস দিয়া, এই বাইপাস তোমার রোডের লগে তুমি দেখছো না বিল্ডিংটি, মাঝে মাঝে লক্ষ্য করছো না বিল্ডিং আছে যে, এই এই বিল্ডিং এর সাথে তোমার ঢাকা যাইতেছে আর কি আমরা মোহনগঞ্জের গাড়ি, বুঝছো? এই মোহনগঞ্জের গাড়ি, আর সামনে আসিল তোমার 5 জন অটোর মধ্যে বওয়া রানিং এ আইতাছে সরাসরি এই সমিলের একটা বিল্ডিং আছে আর কি, বিশাল বড় একটা বিল্ডিং, এই বিল্ডিং ফাইটটা বাস লইয়া অটো ভিতরে গিয়ে ঢুকছে, বাস সহ অটো হয়েছে বাসের নিচে, আর বাস সহ গিয়ে ঢুকছে, করে স্পটে 5 জন মারা গেছে। ঘরের মানুষ কি মানে ঘরের মানুষ না, অটো রানিং এ আইতাছে, বাস সরাসরি সামনে গিয়া ধাক্কা দিয়া নিয়ে বরিয়াল চেক করে বিল্ডিং এর ভিতরে, বিল্ডিং ভাঙছে, বিল্ডিং ভাঙ্গে গিয়ে ঢুকছে, বিল্ডিং ভাঙলো কি ভাই? বাসের ধাক্কা, বাসে ধাক্কায় বাস তো বড় বাস, আর স্পটে যারা আছেন সাথে সাথেই শেষ, 5 জনই মারা গেছে। মানুষের মৃত্যু কি হবে? এটাই বলে লাভ নাই। মানুষ যদি একটু সাবধানে, যদি একটু অটো ডাকি, বাসওয়ালা যদি বাসটা চালায়, তাহলে কিন্তু মানুষ নিরাপত্তা হয়। কিন্তু তারা মনে হয় আগে কার আগে কেনা দেবো। আমরা একবার গেছিলাম না সিএনজি দিয়া, জানো সবাই একটা সিএনজি দেখো, কিন্তু তুমি খেয়াল করছিলা সিএনজিটা, আমরা সিএনজিটার সাথে খালি কম্পিটিশন রাখি, হ্যাঁ, হ্যাঁ, দেবো আগে দিই, হ্যাঁ পরে আমি না করছি যে ভাই আমার কম্পিটিশন দিয়ে ধরেন নাই, হ্যাঁ যাক গা। হ্যাঁ আগে দেবো, হ্যাঁ খালি প্রত্যেকবার খালি আগে দিতেছে। আমি কই দেখ এটা নিয়ে একটা accident। যাই হোক, তার আর ভাগ্যে আছেন এই অ্যাক্সিডেন্ট এটা করার তো নাই কিছু, তবে সতর্ক হন লাগবে, আরো চলাফেরার ক্ষেত্রে সতর্ক হইলে ভালো আর কি। সিএনজি দিয়ে এক পক্ষে বালা আর এক পক্ষে ক্ষতি হয়। সিএনজি না তো, এটা অটো ডিস্ট্রিক্ট বাস নিয়ে তুলে দিছে অটোর উপরে, এই তো অটো সিএনজি এটা মনে করো জীবন ফুল সময় দেখলো না, আমার মৃত্যু যদি এদিকে কেউ করে দিত, কেউ ফিরাই রাখতে তো, তোমার মৃত্যু দেবে নিশ্চিত। এটাই হলো সবচেয়ে বড় কথা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকের মতো এই পর্যন্তই ভিডিও। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।